চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে বা চ্যানেলে কোনো রকম সমস্যা এলো, ভিডিও ডিলিট করবে না, আগে তার সলিউশন খুঁজবে, তারপরে ভিডিও ডিলিট করবে। না হলে তোমরা কপিরাইট এলে ভিডিও ডিলিট করো, স্ট্রাইক এলে ভিডিও ডিলিট করো, এইগুলো করলে কি করে হবে? তোমাদের চ্যানেলটা বুঝতে হবে যে আগে কী বলতে চাইছে ইউটিউব। ভিডিও ডিলিট করা শুধু সলিউশন নয়। তোমরা ভাবো ভিডিও ডিলিট করে দিয়েছে, আমাদের ভিডিও থেকে সব মুছে গেল, এরকমটা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলি, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের। যে কোনো সময় তোমাদের চ্যানেলেও কিন্তু স্ট্রাইক আসতে পারে, এবং স্ট্রাইক এলে তোমাদের কী করণীয়। অনেকে স্ট্রাইক এলে ভয় পেয়ে যাও, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দাও। ভিডিও ডিলিট করলে কিন্তু আরও বড় সর্বনাশ করছো তোমাদের চ্যানেলে। তো এবার বলি যে স্ট্রাইক আসলে তোমাদের চ্যানেলের কী কী ক্ষতি হবে, এবং তোমাদের স্ট্রাইকটা কতদিনের মধ্যে উঠবে, কীভাবে কি তুলবে, আজকে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ A to Z বলবো। তো তোমরা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ যেখানে ওয়ার্নিং বলে একটা অপশন আছে, এখানে লেখা আছে কি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে, ভয়ের কোনো কারণ নেই। তো প্রথমত বলি যে ইউটিউবে কিন্তু প্রথম তোমাদের যে কোনো ভুল করলে ওয়ার্নিং দেয়, ঠিক আছে? সেই ওয়ার্নিং স্ট্রাইকটা তোমরা যদি ওখানে কিছু কোয়েশ্চেন আনসার ওরা দেয়, সেটাকে যদি তোমরা ট্রেনিং কমপ্লিট করো, তার 90 দিনের মধ্যে তোমার স্ট্রাইকটা উঠে যাবে। মানে 90 দিন, ধরো আজকের এই দিদিভাই স্ট্রাইকটা আমি অ্যাপিল করবো, আজ থেকে 90 দিন পরে স্ট্রাইকটা উঠবে। তো এটা কীভাবে করবে, কি না করবে, বা স্ট্রাইক আসলে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে কিনা, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তারা আমার সাথে যোগাযোগ করতে আসতে পারছো না, আমার সাথে দেখা করতে পারছো না, তো তারা অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। তো বলো দিদিভাই, তোমার নাম কি, তোমার চ্যানেলের নাম কি, এবং তুমি কোথা থেকে এসছো? তো সবার প্রথম তোমার চ্যানেলটাকে খুলে নিই, দাঁড়াও। তো চলো দিদিভাই চ্যানেলে চলে গেলাম। এই যে দিদিভাইয়ের নতুন ফোন আজকেরই উদ্বোধন হলো। বলো, এই যে এই চ্যানেলটা তোমরা সকলেই জানো, বুলটি বিশ্বাস, ঠিক আছে? লাইভে অনেকবার আসে, কমেন্ট করে, যারা যারা আমার লাইভে থাকো সকলেই চেনো। দিদিভাই যখন এলো, দিদিভাইকে কিন্তু আমি চিনি না, দিদিভাইয়ের চ্যানেলকে আমি চিনি, ঠিক আছে? যেই বললো আমি বুলটি বিশ্বাস, আমি বলবো ও তাই, তুমি তো লাইভে আসো। তো বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম হচ্ছে বুলটি বিশ্বাস, আমি হিঙ্গলগঞ্জ থেকে এসেছি। হাসনাবাদ, তাই তো? হ্যাঁ, হাসনাবাদ থেকে আরও দূরে। হ্যাঁ। তো যাই হোক, দিদিভাই এসছে হাসনাবাদ থেকে, সেই সকালবেলা বেরিয়েছে এবং পৌঁছেছে এখানে কটার সময়? একটা 1:30 নাগাদ মনে হয় পৌঁছেছো। হ্যাঁ। তো এইখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে বুলটি বিশ্বাস, চ্যানেলে 8000 সাবস্ক্রাইবার। এবার আমার ভিডিওতে অনেকেই তোমরা শোনো যে যদি চ্যানেল গ্রো না হয় তাহলে নতুন চ্যানেল খোলা। এবার এই নতুন চ্যানেলটা খুলবে কখন? আর এই চ্যানেলটা একটু রিচ ডাউন যাচ্ছে, কারণ কি চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক এসছে। চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক এলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ একটু ডাউন যাবে। তোমরা সকলেই জানো আমার চ্যানেলেও কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক এসেছিলো, আমার চ্যানেলেও কিন্তু কপিরাইট স্ট্রাইক এসেছিলো, তাহলে কি আমি চ্যানেল ডিলিট করে দিয়েছি? কখনোই না। সব কিছুর একটা সলিউশন থাকে। যদি চ্যানেলে 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স 3টে স্ট্রাইক থাকে, বা কপিরাইট স্ট্রাইক থাকে, তখন কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে। তার আগে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হবে না। হ্যাঁ, ভিউজ কিন্তু ডাউন যাবে, প্রচুর ভিউজ ডাউন যাবে। প্রথম মাসে ভিউজ যদি না ডাউন যায়, 2 মাস, লাস্ট যে 2 মাস, সেই 2 মাস কিন্তু ভিউজ যা ডাউন যাবে তুমি কেঁদে ফেলবে, এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি বলি, এখন প্রশ্ন হচ্ছে দিদিভাই আমাকে বললো যে এই চ্যানেলটা কি আমার আদৌ গ্রো করবে? গ্রো না করলে আমি কি করবো? আমি চ্যানেলটাকে ডিলিট করে দেবো? তো আমি বললাম দেখো, তোমার চ্যানেলে লাস্ট 48 ঘন্টা, তোমাদেরও যাদের ডাউট থাকে যে তোমরা তোমাদের চ্যানেল চালাবে কি চালাবে না, তো এখানে দেখো লাস্ট 48 ঘন্টায় এখানে ভিউজ আছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। লাস্ট 48 ঘন্টায় ভিউজ হচ্ছে এখানে 1,01,626, ঠিক আছে? তো যখন লাস্ট 48 ঘন্টায় ভিউজ এতটা পরিমাণে আছে, এবং লাস্ট 28 দিনে দেখো 4,62,000 চ্যানেলের ভিউজ হয়েছে, তাহলে কী করে আমি এই চ্যানেলটা ডিলিট করি? তোমরাই বলো তো। তো যার জন্য প্রপারভাবে দিদিভাইকে চ্যানেল সেটিং এসিও করে দিলাম, এবং কীভাবে ভিডিও করবে না করবে সেগুলো বুঝিয়ে দিলাম। সব বুঝতে পেরেছো? কমপ্লিট হয়েছে কাজ। এখন বাজে 4টে বাজতে যায়। তো যেহেতু চ্যানেলটা ওয়ার্নিং স্ট্রাইক আছে, আমি ভাবলাম যে ওয়ার্নিং স্ট্রাইকটা আমি না তুলে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, এবং তখনই ওয়ার্নিং স্ট্রাইকটা তুলে দিই, ঠিক আছে? তো চলো ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে তুলবে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে তুলবে, প্রথমে চলে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে, ক্রোম ব্রাউজার থেকে যখন তোমরা যাবে, এরকম একটা ইন্টারফেস তোমাদের থাকবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে তোমাদের লিখতে হবে হচ্ছে ইউটিউব স্টুডিও বলে, ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে? ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, তাহলে আর ইউটিউব স্টুডিও আনইনস্টল করতে হবে না। ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, এরকম তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এইবারে এই যে ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখা, এই ইউটিউব ড্যাশবোর্ডে আবার তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজার থেকে ওপেন হলো, এখানে দেখো চলে এসছে প্রথমেই। তোমরা যারা বুঝতে পারবে না যে তোমাদের চ্যানেলে স্ট্রাইক আছে কি নেই, সেটা কীভাবে বুঝবে? তোমাদের চ্যানেলে স্ট্রাইক আছে কি নেই ডিরেক্ট ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে তোমরা দেখতে পাবে। দেখো এখানে অলরেডি আছে চ্যানেল ভায়োলেশন
কিসের জন্য স্ট্রাইকটা এসছে সেটা আমি তোমাদের এবার দেখাই। তো ক্লিক করবে ওয়ার্নিংয়ের ওপরে। তো এখানে একটা চাইল্ড সেফটি পলিসি এসছে, ঠিক আছে। বাচ্চাকে নিয়ে কোনো ভিডিও ছেড়েছিল, তো চলো ভিডিওটা কী ছেড়েছিল সেটা একটুখানি দেখে নিই। ভিডিওটা তো ইউটিউব রিমুভ করে দিয়েছে, তো এখান থেকে দেখা যাবে কি দেখি। চলো টেক অ্যাকশন অপশানে আমি ক্লিক করছি, এখান থেকে ভিডিওটা দেখা যাবে। তো এই জায়গাটাতে স্ট্রাইকটা অ্যাকচুয়াল পড়েছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটায় স্ট্রাইকটা অ্যাকচুয়াল পড়েছে, যে বাচ্চাটাকে নিয়ে এরকম যে করেছো না, এরকম যে করেছো, ও ভেবেছে বাচ্চাকে নিয়ে তুমি অন্যরকম কিছু করেছো। তো যার জন্য কিন্তু চাইল্ড সেফটি পলিসি এসছে, ঠিক আছে। তো আমি পুরোটা দেখালাম না। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অপশান থাকবে একটা, ব্লার করে রাখছি আমি কিছু একটা জায়গা ব্লার করে রাখছি, কারণ আমি এটা দেখাবো না, তাহলে আমার চ্যানেলের প্রবলেম আসতে পারে, আসলেও মেবি ওরা যদি ডিটেক্ট করে নেয় আসলে আসতে পারে, আমি যার জন্য ব্লার করে দিলাম। তো এখানে দেখো টেক অ্যাকশন অপশানে ক্লিক করবে, ঠিক আছে। নিচে একদম টেক অ্যাকশন অপশান আছে, একদম নিচের ডান দিকে দেখবে টেক অ্যাকশন অপশান আছে, টেক অ্যাকশন অপশানে ক্লিক করবে। টেক অ্যাকশন অপশানে ক্লিক করে তোমরা সাবমিট অ্যাপিল বলে একটা অপশান পাবে, টেক ট্রেনিং বলে একটা অপশান পাবে, ঠিক আছে। সাবমিট অ্যাপিল কখন করবে? এখন প্রশ্ন, সাবমিট অ্যাপিলটা কখন করবে? যখন তোমাদের ভুল না থাকবে, ইউটিউবের ভুল থাকবে, তখনই তুমি অ্যাপিলটা সাবমিট করতে পারো। আর না হলে তুমি এই টেক ট্রেনিং অপশানে ক্লিক করবে। টেক ট্রেনিং অপশানে ক্লিক করলে ওখানে তোমাকে 7টা প্রশ্ন দেবে, সেই প্রশ্ন সঠিক উত্তর দেবে, তোমার ওটা 90 দিনের মধ্যে উঠে যাবে, ঠিক আছে। তো সেটা কীভাবে করবে? আমি সাবমিট অ্যাপিল না করে আমি টেক ট্রেনিংই করছি, 90 দিন পর স্ট্রাইকটা উঠবে। কারণ কি, তুমি যদি ভুলও না হও তাও ইউটিউব তোমাকে এমনভাবে দেবে সেটাতেই তুমি ভুল। কারণ আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিলো, যতবার মেল পাঠিয়েছি, যতবার অ্যাপিল করেছি, পুরো রিজেক্ট করে দিয়েছে। তারপরে আমি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করলাম, 90 দিন পর আমার স্ট্রাইকটা উঠলো, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক চ্যানেলে দেয়, আবার অনেক চ্যানেলে রিজেক্ট করে দেয়। তো এখানে দেখো অ্যাবাউট দ্য ট্রেনিং, এখানে তোমার 7 কোয়েশ্চেন, 15 মিনিট সময় থাকবে তোমার কাছে। চাইল্ড সেফটিতে এসছে। তো তারপর তোমরা কি করবে, এখানে দেখো নিচে নেক্সট বলে অপশান আছে, ঠিক আছে। এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে তুমি চাইলে কোয়েশ্চেনগুলো পড়েও নিতে পারো, আর যদি না পড়তে ইচ্ছা হয় তাহলে পড়ো না। এখানে অপশানগুলো চুজ করবে, চেক করবে, ঠিক আছে। চেক করলে তোমার এখানটা এটা কারেক্ট হয়ে গেল, তাহলে আর কিছু করার দরকার নেই। এখানে আবার নেক্সট করবে নিচে। আবার দেখো এখানে আরও একটা কোয়েশ্চেন দিয়েছে, সেই কোয়েশ্চেনটাও প্রথম ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখো আমার এরর এলো, এখানে আমার এটা ভুল হয়েছে। তাহলে আমি কি করব, ট্রাই এগেন করব, করে আবার নো করে দেবো, মানে সেকেন্ড অপশানটা চুজ করব। সেকেন্ড অপশানটা চুজ করে তারপরে আমি আবার এটাকে রাইট করে দেবো। এ দেখো রাইট হয়ে গেল, আবার নেক্সট করব। এবার আসি 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন কোনো পড়ার দরকার নেই, ঠিক আছে, অত পড়ার সময়ও নেই, সবার হাতে সময় কম। তো জাস্ট চেক করবে, আবার ট্রাই করবে, নো ইটস নট, এটা করে দেবে। তারপর রাইট হয়ে গেল, নেক্সট করবে, আবার সেম প্রথম এমসিকিউতে নিশ্চয়ই পরীক্ষা দিয়েছো, সেম যেটাতে লাগবে সেটা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, নেক্সট করবে, চেক করবে, এটা দেখো লেগে গেল কিন্তু, ঠিক আছে। তারপর দেখো নেক্সট করবে, এখানে 3টে দিয়েছে, 3টেতেই টিকমার্ক করে দেবে, ঠিক আছে। টিকমার্ক করে চেক করে দেবে। চেক করার পরে এখানে তোমাদের দেখো একটা বোঝার বিষয়, দেখো এখানে কিন্তু 3টেই রাইট আনসার, আমার এটা 3টেতেই লেগে গেল। তারপর দেখি আবার 3টে আসে কি, 3টে 4টে, এখানে দেখো 4টে দিয়েছে, 4টেতেই ক্লিক করে দেবে, ক্লিক করে চেক করবে, ঠিক আছে। চেক করার পরে এখানে দেখো তোমার দিয়েছে কি, কোন কোয়েশ্চেনের আনসারটা তোমার ঠিক হবে সেটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে। তো দেখো এখানে কি আছে, আনসার 1 ইজ ইনকারেক্ট, আনসার 2 ইজ ইনকারেক্ট, আনসার 3 ইজ ইনকারেক্ট, আনসার 4 ইজ কারেক্ট, ঠিক আছে। তাহলে আমি কি করব, ট্রাই এগেনে করব, কোন আনসারটা কারেক্ট সেটা আমি জেনে গেলাম। তাহলে এখানে ফোন নাম্বারটা ক্লিক করব, চেক করে দেবো, ঠিক আছে। এটা পুরো আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করব, আবার নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখো আমার ট্রেনিংটা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে জুন মাসের 5 তারিখে তোমার স্ট্রাইকটা উঠবে, সেটাও এখানে ডেট দিয়ে দিয়েছে, কিসে এসছে, চাইল্ড সেফটিতে। এবার এইটা হচ্ছে যাদের কমিউনিটি গাইডলাইন্সের ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারা এইভাবে অ্যাপিল করে তারা কিন্তু তুলতে পারো। কিন্তু যাদের কপিরাইট স্ট্রাইক আসে, কপিরাইট স্ট্রাইকটা কিন্তু এতটাও সোজা থাকে না। কপিরাইট স্ট্রাইকে তোমাকে একসাথে ওরা 4টে কোয়েশ্চেন দেয়, সেই 4টে কোয়েশ্চেনের মধ্যে তোমাকে একসাথেই 3টে কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এবার সেটা তোমার লাকে, প্রথম লাগে লেগে গেল, না হলে আমি অনেকবার করি, এক একটা চ্যানেলে একবারেই লেগে যায়, এক একটা চ্যানেলে 2-3বার লাগে। তো ওরকম প্রবলেম নিয়ে যদি কেউ আসে, তোমাদের অবশ্যই কপিরাইট স্ট্রাইকটাও কীভাবে তুলতে হয় তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইয়োর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন জুনের 5, তার মানে আজকের কত তারিখ, আজকের হচ্ছে তোমার মার্চের 7 তারিখ। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, 3 মাস পরে তোমার স্ট্রাইকটা উঠবে, মানে 90 দিন পর স্ট্রাইকটা উঠবে। আর এই পর্যায়ে চ্যানেলের রিচ ডাউন একটু না প্রচুর থাকবে, লাস্ট 1 মাসে তো প্রচুর ডাউন হয়ে যাবে। আর চ্যানেলে স্ট্রাইক এলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইভাবে অ্যাপিল করবে, ট্রেনিং কমপ্লিট করবে। আর এর মাঝে যদি সেম চাইল্ড সেফটি আবার কোনো ধরো কোনো গাইডলাইন্স উল্লঙ্ঘন করে, তাহলে কিন্তু এবার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, সেটাও কিন্তু 90 দিন পর উঠবে, ঠিক আছে। সেটার জন্য আর অ্যাপিল করতে হবে না, 90 দিন পর ওখানে এক্সপায়ার ডেট দিয়ে দেবে, 90 দিন পর উঠবে। কিন্তু এই ওয়ার্নিং স্ট্রাইক যাদের চ্যানেলে আছে, তারা যদি অ্যাপিল না করো তাহলে কিন্তু কোনো দিনও উঠবে না। আর ভিডিও যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু কোনো দিনও তোমরা এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে না, ওখানে
ওয়ার্নিং হয়েই পড়ে থাকবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। তো চলো এখান থেকে ব্যাক করছি। এখানে কি করবে, এবারে ক্লোজ ট্রেনিং অপশানে ক্লিক করবে, একদম নিচের ডান দিকে ক্লোজ ট্রেনিং অপশানে ক্লিক করলে, ক্লোজ ট্রেনিং অপশানে ক্লিক করার পর এটাকে কাটবে, লিভ নিয়ে নেবে। এবারে আবার তুমি কি করবে, একটা ফ্রেশ পেজ খুলে নেবে, রিফ্রেশ করে ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাবে। আবার ইউটিউব ড্যাশবোর্ডে চলে গেলে, ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আবার দেখো আমার সেম ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সেম ইন্টারফেসে এখানে কি করবে, তুমি এখানে ওয়ার্নিং অপশানে ক্লিক করবে। ওয়ার্নিং অপশানে ক্লিক করার পর এবার দেখো তোমার এখানে কিন্তু এক্সপায়ার লেখাটা চলে এসছে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সপায়ার লেখাটা চলে এসছে। ভিডিও চ্যানেলে যদি ওয়ার্নিং স্ট্রাইক আসে বা চ্যানেলে কোনো রকম সমস্যা এলো, ভিডিও ডিলিট করবে না, আগে তার সলিউশন খুঁজবে, তারপরে ভিডিও ডিলিট করবে। না হলে তোমরা কপিরাইট এলে ভিডিও ডিলিট করো, স্ট্রাইক এলে ভিডিও ডিলিট করো, এইগুলো করলে কি করে হবে? তোমাদের চ্যানেলটা বুঝতে হবে যে আগে কী বলতে চাইছে ইউটিউব। ভিডিও ডিলিট করা শুধু সলিউশন নয়। তোমরা ভাবো ভিডিও ডিলিট করে দিয়েছে, আমাদের ভিডিও থেকে সব মুছে গেল, এরকমটা কিন্তু নয়। তো যাই হোক, এইখানে দেখো এক্সপায়ার জুন 5 অলরেডি এক্সপায়ার হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে যদি তোমাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসে তাহলে এইভাবে তোমরা অ্যাপিল করবে, 90 দিন পর উঠে যাবে। আশা করছি ভিডিওটা থেকে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো, এরকম প্রবলেম যারা ফেস করবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, অবশ্যই আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। তো যাই হোক, সবশেষে দিদিভাইয়ের চ্যানেলটা আমি ওপেন করে নিচ্ছি। তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। দিদিভাই অ্যাকচুয়ালি কমেডি ভিডিও করে, তো রিসেন্ট 2 থেকে 3 মাস কমেডি ভিডিওর ওপরে জোর দিচ্ছে, কমেডি ভিডিও করছে এবং রেজাল্টও পাচ্ছে। রেজাল্ট পেয়েছো? ভিউজ ভালো আসছে তো? অবশ্যই আসছে। তো যাই হোক, বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। তোমরা সবাই একটু ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আর তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে দিদির কাছে এসো, তোমাদের প্রবলেমগুলো সব সলভ করে দেবে দিদিভাই। আর কিছু বলার নেই। তো দিদিভাই চ্যানেলটা অবশ্যই তোমরা ভিজিট দিদিভাই করো। কিন্তু খুব ভালো, কিন্তু আমি দিদিভাইয়ের সঙ্গে লাইভে কথা বলি, দিদিভাই খুব ভালো। তোমরাও চলে আসো তাড়াতাড়ি। তো যাই হোক, যাদের বাড়ি অনেকটাই দূরে তারা অনলাইনে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।